মুখোমুখি জীবনা জীবনের ভুলগুলি সাজানো সুখের বাগান এলোমেলো ফুলগুলি সাজানো সুখের বাগান এলোমেলো ফুলগুলি যত পথ তত ধুলি মুখোমুখি জীবনা জীবনের ভুলগুলি চেনা পথ চেনা গলি চেনা পথ অচেনা গলি। এটা দেখেন, এটা হচ্ছে এই ছবিটা তোলার সময় না আমার হেয়ার স্টাইল একদম ডিফারেন্ট ছিল, লুকটাও অনেক ডিফারেন্ট, তাই না? ভেরি ভেরি নাইস নাইস। আই নো। আরেকটা ছবি আছে অনেক স্পেশাল, দেখাই আপনাকে। এই যে এটা, এইটাতে দেখেন আমার চুলগুলো একদম ছোট ছোট করে ছাটা, জাস্ট লাইক টম বয়েজ। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, কিউট না অনেক? আমি তো আগে অনেক ছবি তুলতাম, ফটোশুটের আমার যা শখ ছিল না, প্রচুর ছবি তুলতাম। এই যে এইটা আমার আরেকটা স্পেশাল ছবি। উফ, এইটার এক্সপিরিয়েন্স কি বলবো, ইউ কান্ট ইমাজিন। এই ছবিটা যখন আমি তুলেছি তখন এমন বিরক্ত হয়েছিলাম, ইচ্ছে করছিল ফটোগ্রাফারের চুল সব টেনে ছিঁড়ে ফেলি। ওয়াও, গ্রেট। ড্রেসটা তো হেভি হয়েছে, অনেক স্মার্ট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওই যে পেছনে আপনার ফুলের তোড়া, আজকে অবশ্য এর চেয়ে ভালো ফুল আজকে আর পাওয়া যায়নি। না না, খুব সুন্দর সুন্দর। আপনার নতুন জীবন শুভ হোক এই কামনাই করে। দোয়া করবেন। অফকোর্স, আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী, দোয়া তো অবশ্যই করবো। একটু কিন্তু নার্ভাস লাগছে। প্রথম তো আস্তে আস্তে কেটে যাবে। আসলে আপনাকে সাথে নিয়ে যেতে পারলে খুব ভালো হতো। আপনি যে এতটা গাধা বেকুব টাইপের তা তো আগে জানতাম না। এই সমস্ত মুহূর্তে কেউ কি সাথে যায় নাকি? তা অবশ্য ঠিক, আসলে মাথায় প্যাচ লেগে গেছে, কি দিয়ে যে কি করবো বুঝতে পারছি না। প্যাচ লাগাটাই তো স্বাভাবিক, যার কাছে যাচ্ছেন আর যে কারণে যাচ্ছেন যে কারোই প্যাচ লেগে যেতে পারে।
শেষ পর্যন্ত আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে ভাবি। কিরকম? ভেবেছিলাম ওরা দেশের ভেতরেই আছে, কিন্তু না, ওরা আসলে দেশের বাইরে চলে গেছে। আমি খোঁজ খবর নেওয়ার জন্য ওদের পেছনে লোক লাগিয়েছিলাম, কিন্তু যাদেরকে লাগিয়েছিলাম ওরা অবশ্য আমাকে খবরটা দিতে পারেনি। তাহলে খবরটা কে দিল? খবর দিয়েছে স্বয়ং আসিফ নিজেই। একটু আগে আমাকে ফোন করেছিল। আসিফ আমাকে কিছু কথা বলেছে, সেগুলো তোমার শোনা দরকার। ও বলেছে যে ও আসলে পরিস্থিতির শিকার। ও কখনোই চায়নি এরকম একটা ঘটনা ঘটাতে, কিন্তু ওই ডেসপারেট মেয়েটার জন্য ও আসলে এরকমটা ঘটাতে বাধ্য হয়েছে। ওই মেয়েটা নাকি না হলে সুইসাইড করত। ওর জীবন বাঁচাতেই আসিফ। ও আরও বলেছে ও ঘটনার জন্য তোমার কাছে ক্ষমা চায়, অনুতপ্ত, এবং বলেছে যে যদি তুমি সুযোগ দাও তাহলে ও তোমাকে ফোন করবে, পুরো ঘটনাটা তোমাকে খুলে বলবে। তার কি আর দরকার আছে মাসুদ ভাই? আপনি আপনার বন্ধুকে বলে দিবেন এই জীবনে আর কোনোদিন ওর সাথে আমার দেখা হবে না। আমি জানি যে এই মুহূর্তে একটি মানুষের ঠিক এমনটাই হওয়ার কথা। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু দেখো, তোমাকে আর একটু প্র্যাকটিক্যাল হতে হবে। মাত্রই তো ঘটনাটা ঘটলো, এখন তোমার কাছে খারাপ লাগাটাই স্বাভাবিক। একটু সময় দাও। আরেকটা কথা কি, এসব সম্পর্ক আসলে খুব বেশি দিন টিকে থাকে না। একটা সময়ে মানুষ তার ভুল বুঝতে পারে। আই বিলিভ আসিফও একদিন এবং খুব তাড়াতাড়ি তার ভুল বুঝতে পারবে। এখন শুধু সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিকজ টাইম ইজ দ্য বেস্ট হিলার। আমি আজ উঠি, আর আমার সঙ্গে যদি আবার যোগাযোগ হয় আমি তোমাকে জানাবো। আসি। এই তো চলে এসেছি আপনার গন্তব্যে। ও মাই গড, এত তাড়াতাড়ি চলে এসেছি? যান, নেমে পড়ুন। এই যে আপনার পুলটা, তাহলে আর কি, নামেন। তবে জিনিস খাওয়ার আগেই যদি এতটা দিশেহারা হয়ে পড়েন তাহলে কি করে হবে? বি স্মার্ট, টেক কেয়ার, প্লিজ, বেস্ট অফ লাক। ইয়েস।
আলাপ দেখব। ভালো আছেন? আপনি এত দেরি হলেন কেন? ম্যাডাম তো আমার লাগে অস্থির হয়ে গেছে, আমার তার বারবার খালি জিজ্ঞাসা। দেখো আই ওয়াজ টু মাচ বিজি, সেজন্য তো দেরি হয়ে গেল, নাহলে তো অনেক আগে চলে আসতাম। আচ্ছা ঠিক আছে, আর দেরি হলে জানো বলো। ঠিক ম্যাডামে বাড়াই দিতে। হ্যাঁ ম্যাডাম, ওই যে ডাইরেক্টর ফারুক সাহেব আইছে, আমি আর ড্রয়িং রুমে বসাই রাখছি। ঠিক আছে, যাও। আচ্ছা। দিস ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বসেন না প্লিজ। শিওর। আমি কিন্তু একটু নার্ভাস ফিল করছি। কেন? না আসলে এমন একটা মুহূর্তের মধ্যে এই মুহূর্তে আমি আছি যে সব কিছু ডিটেলে বলা যায় না। অ্যাকচুয়ালি এটি হচ্ছে আমার জীবনের একটা শ্রেষ্ঠতম রোমাঞ্চকর মুহূর্ত। হয়তো এরকম একটা সুন্দর মুহূর্তের জন্যে আমি এতদিন অপেক্ষা করেছিলাম। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ যে আমাকে এইরকম একটা সুন্দর মুহূর্ত উপহার তুমি দিয়েছো। সরি, তুমি বলে ফেলেছি। দ্যাটস নো প্রবলেম। আসলে বাংলা ভাষায় এই অপশনটা আছে, আপনি, তুমি, তুই, কিন্তু ইংলিশে এই অপশনটা নেই। একদম ঠিক বলেছো, রাইট। দেখো, আমি কিন্তু বিষয়টা বুঝতেই পারিনি যে তোমার এবং আমার মধ্যে এরকম একটা মধুর প্রেমের সম্পর্ক কখন এইভাবে ডেভেলপ করেছে। ঠিক যেন একটা কাদামাটির ভিতর থেকে ছোট্ট চারা গাছ গজিয়ে ওঠার মতো। আর সেজন্যে বিশ্বাস করো, সেজন্যে আমি ভীষণভাবে গর্বিত। তাই নাকি? হ্যাঁ, আমার অন্তত ঠিক এটাই মনে হচ্ছে। তোমার কি মনে হচ্ছে যদি বলতে খুশি হতাম। আমারটা কিন্তু এখনই বলছি না, একটু সাসপেন্স রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে নিজে থেকেই বুঝতে পারবে। দ্যাটস গুড। তুমি আমার জন্য এত সুন্দর করে সেজেছো, ফুল নিয়ে এসেছো, আমাকে এত সুন্দর সুন্দর কথা বলছো, তার বিনিময়ে আমিও কিন্তু তোমাকে কিছু দিতে চাই। শিওর, এমন একটা কিছু করো যাতে এই মুহূর্তটি যেন স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকে। আমি অ্যাকচুয়ালি সেটাই ভাবছি। দেখো, তোমার ভাবনা আর আমার ভাবনা একদম মিলে গেছে। তোমার জন্য আসলে এমন কিছু করতে চাই যেটা তোমার সব সময় মনে থাকে। দাও দাও দাও, আমি তো রেডি। কিন্তু তার আগে তোমার এই সুন্দর চোখ দুটো বন্ধ করতে হবে।
তোমার সামনে আমার লজ্জা হচ্ছে। প্রথম প্রথম তো একটু লজ্জা করবি। ওকে, আমি চোখ বন্ধ করছি। হ্যাঁ, না ভালো করে বন্ধ করো। হ্যাঁ করেছি তো, দাও। ইম্পসিবল ফারুক ভাই, আমি ভাবতেও পারিনি আপনি এই ধরনের স্পর্ধা হবে আপনার। ছি, এই মুহূর্তে আপনি এই আবর্জনা নিয়ে বিদায় হন। কি হলো, আপনি যাবেন না? আমি পুলিশ ডাকবো।